ছাত্র সমাবেশে আমরা যাচ্ছিলাম, আর সে ছাত্রলীগ আর পুলিশ দুটো এক জায়গা হয়ে আমাদের উপর আক্রমণ করে। তারপর ওইখানে ছাত্রলীগের হাতে পর্যন্ত বন্দুক ছিল, তারা বন্দুক শুট করে। যে ইনকাম করে সেই মানুষটাই তো বসা, বুঝতেই তো পারতেছেন। এখন কি আমাদের সংসারটা কি আর চলে? কষ্ট হইতেছে তো, মানে ধার দেনা করে আবার ওর কাছ থেকে নিয়ে তারপরে চলতে হইতেছে। 4 তারিখে আওয়ামী লীগের লোকজন আমাদের মিরপুর এরিয়া ঘেরাও করে ফেলছে। তখন 5টার সময় সেনাবাহিনী ওখান থেকে একটু অন্যদিকে চলে গেছিল। তারা এদিক থেকে গুলি করে, ওদিক থেকে গুলি করে, বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে থেকে। ফার্স্ট অপারেশন যখন হয়েছে, অপারেশন করে আমাকে মেঝে ফালায় রাখছে। হাতের কোনি, ওই যে কোনিটা যে সাদা সাদা দেখা যায়, এই যে যেগুলো রাখা ছিল, কোনো কিছু এখনো বের হয় নাই। এই যে একবার কষ্ট, এগুলো সাইকেলের বোল্টের মতো সব ছিটা, মানে এগুলো হলো সিটাগুলি, বুলেটের পাশে দিয়ে এগুলো রাখছে। ওই দিনে যে আমরা ছাত্র সমাবেশে আমরা যাচ্ছিলাম, আর সে যাতে আমাদের এই আন্দোলনটা আমরা যাতে সফল হই। ওই দিনে ছাত্রলীগ আর পুলিশ দুটো এক জায়গা হয়ে আমাদের উপর আক্রমণ করে, গুলি মারে, তারপর টিয়ার সেল মারে, বোম মারে। তারপর ওইখানে ছাত্রলীগের হাতে পর্যন্ত বন্দুক ছিল, তারা বন্দুক শুট করে এবং পুলিশরাও বন্দুক শুট করে। সেইখানে আমার পায়ের উপরে বোম আর গুলি দুটোই একসঙ্গে এসে লাগছে। তখন আমি আহত হলে ওইখান থেকে আমাকে সবাই ধরে নিয়ে বাসায় নিয়ে যায়। তখন হসপিটালে যাওয়ার মতো পরিবেশ ছিল না যে হসপিটালে যাব। হ্যাঁ, মানে ওইখানে লোকজন ছিল, রাস্তা দিয়ে যেতে গেলে ওই দিক দিয়েই ওরাই সামনে ছিল। তো ওইদিকে যেতে গেলে তো ধরেন ওদের সামনে আবার পড়তে হবে। এই জন্য বাসায় নর্মাল একটা ডাক্তার এসলো, এসে ওইখান থেকে ওই গুলি আর আপনার ওই বোমের যেই প্লাস্টিক টিন ওইগুলো ভেতর থেকে সব কিছু বের করে সেলাই করে রেখে দিয়ে বাসায়ই ছিলাম, আর বাইরে বের হয়নি, যাতে ওরা যদি আবার দেখে বা ওরা কিছুই করে সে ভয়তে। তো কিছুদিন যাওয়ার পরে যখন দেখলাম যে ওইখানে সমস্যা মানে সমস্যা হয়ে গেছে, মানে অনেকখানি গর্ত হয়ে। হ্যাঁ, বাসার থেকে বের করা হয়েছে। বাসার থেকে বের করে তারপরে কিছুদিন পরে আমরা মাগুরার সদর হসপিটালে ভর্তি হই। সেখানে আমরা 4-5 দিন ট্রিটমেন্ট হওয়ার পরে ওইখান থেকে আমাদের রিফার করে দিছে ঢাকা মেডিকেলে। সেখান থেকে আমরা ঢাকাতে এসে গতকালকে ভর্তি হয়েছি। হ্যাঁ, গুলিটা বের করা হয়েছে ওইখান থেকে। 5 তারিখ স্বাধীন। হ্যাঁ, 5 তারিখ হ্যাঁ, 4 তারিখে আপনি আহত হয়েছেন। জি। তখন কি আসলে ভিতরে ভয় কাজ করে না আসলে হসপিটালে যাবো, আমাকে ধরে নিয়ে যাবো? হ্যাঁ, তখন ওই ভয়ের জন্য আমরা হসপিটালে যেতে পারিনি, যে হসপিটালে গেলে আবার পুলিশে ধরে নিয়ে যাবে। আবার ছাত্রলীগের লোকজন হসপিটালের সামনে ছিল, দাও নিয়ে, ছুরি নিয়ে, তারপরে লাঠি, হকি স্টিক, ওদের হাতে গুলি পর্যন্ত ছিল। এগুলো দেখে আমরা আর ওইখানে যাইনি। বাসার থেকে আব্বু আম্মু বলেছে যে বাসায় যা হয় হোক, হসপিটালে যাওয়ার দরকার নেই, যার জন্য আমরা বাসায় থেকে গেছি অতদিন। পরে এখন পায়ের অবস্থা খুব খারাপ বিধায় লাস্টে হসপিটালে যেতে হয়েছে। আমি পড়ালেখা করি, আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে, কিন্তু ভর্তি হতে পারিনি, কাজকর্মের জন্য ভর্তি হতে পারিনি, বাসায়ই এখন থাকি। যে পাটা আপনার আহত হয়েছে, আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি ছিল এবং এখন কি করবেন? ভবিষ্যতে তো ইনশাল্লাহ যতদূর পড়ালেখা করছি, আমরা একটা সরকারি চাকরি পাওয়ার আশায় ছিলাম। এই আন্দোলনটা করছি যাতে আমাদের আমরা ভালো যে আমরা স্টুডেন্টগুলো আছি তারা যাতে চাকরিগুলো পাই। এই কোঠা দিয়ে তো চাকরি করা সম্ভব হলে আমাদের তো আর হবে না।
তো এখন এই যে দেশের জন্য আমরা এইগুলো করে আমাদের এই যে আমার পায়ে এখন গুলি লেগে বোম লেগে আমি আহত আছি। এখন এই পায়ের যে অবস্থা, আমার তো একটা কাজকর্ম করব সে পরিস্থিতিতে নেই। এখন যদি এই অবস্থা প্রেক্ষাপটিতে যদি আমাকে কেউ একটা চাকরি বাকরি করার সুযোগ করে দেয়, সেই আছি। দেখা যাক যদি কেউ আমাদের একটু হেল্প করে, কারণ আমরা তো এখন এই অবস্থায় সরকারি চাকরি আমাদের দেবে কে? আমাদের তো আর এত টাকাও নেই বা এত ইয়েও নেই। যদি আমাদের এই দেশের যুদ্ধের জন্য যদি কেউ আমাদের একটু চাকরি বাকরির ব্যবস্থা করে দেয়, আমরা এতেই খুশি অনেক। আমি অনার্স সেকেন্ড ইয়ারে মাগুরা সরকারি কলেজে। এখানে অরিজিনাল বুলেট লাগছে, এখানে লাগছে, এখানে আছে, এই বুকে আছে, পাশে। সবাই তাড়াতাড়ি সুস্থ হয়েছে। এখন কিভাবে খরচ বহন করছেন, কিভাবে চলছেন? কীভাবে চলবে? যে ইনকাম করে সেই মানুষটাই তো বসা, বুঝতেই তো পারতেছেন। এখন কি আমাদের সংসারটা কি আর চলে? বহু কষ্টে দিন পার করতে হইতেছে। আর জানি না আল্লাহ পাক কবে তারা সুস্থ করে, কিভাবে কি হবে জানি না। প্রায় তো মানে বছরের নিচে ছাড়া তো সে সুস্থ হবে না। এই বছরখানি যে চলবো কীভাবে সেটাও জানি না, আল্লাহ পাক জানে ভালো। যদি আমাদের যদি কোনো একটু সাহায্য সহযোগিতা সরকারের মাধ্যমে যদি কেউ করতো বা কিছু করতো, তাহলে আর কি অনেকটা উপকার হতো। আমাদের 7 জনের সংসার। হ্যাঁ, আমার হাজব্যান্ডই একটা ইনকাম। কষ্ট হইতেছে তো, মানে ধার দেনা করে ওর কাছ থেকে নিয়ে তারপরে চলতে হইতেছে। আর অনুদান তো সবাই যারা দিচ্ছে, কেউ বেশি পাইতেছে, কেউ কম পাইতেছে, কাউরে দিচ্ছে না, এরকম আর কি। এ পর্যন্ত কত টাকা খরচ করেছে? প্রায় তো লাখখানেক মতো হবে, কারণ আমার প্রতিদিন আমি যাতায়াত করতেছি, আমার গাড়ির ভাড়া আছে, তারপরে আরও টুকিটাকি সেই ব্যক্তিগত নানান খরচ যেগুলো আমার হাজব্যান্ড আর কি বহন করতে, ওগুলো আমাদের করতে। আবার আমাদের একটা লোনও আছে। আমরা না মানে ওইখান থেকে অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে আসছে, তারপর আমরা খবর পাই, তারপর আবার আমরা আসছি। সবাই তাড়াতাড়ি সুস্থ হয়েছে। আমার নাম শহীদুল ইসলাম। আমি আন্দোলনেতে প্রথম থেকেই ছিলাম। আমার আন্দোলনে যাওয়ার ইন্সপিরেশন ছিল আবু সাইদ, মুগ্ধ, এদেরকে দেখে ইন্সপিরেশন হয়ে আমি ঘরে আর থাকি নাই। তখন থেকে আমি 18 তারিখ থেকেই আমি আন্দোলনে যুক্ত হয়েছি। আন্দোলনে তারপর থেকে তো কারফিউ ছিল, মাঝখানে আন্দোলন বন্ধ ছিল। পরবর্তীতে হচ্ছে গিয়ে 3 তারিখে আন্দোলন হয় নাই, বৃষ্টি ছিল, কম একটু হয়েছে। 4 তারিখে আওয়ামী লীগের লোকজন আমাদের মিরপুর এরিয়া ঘেরাও করে ফেলছে। আমরা আন্দোলনে গেলেই আমাদের গায়ে বোমা মারে, ইট মারে, ধরে ধরে আমাদেরকে মারে। তো আমরা সবাই একটু দূরে দূরে ছিলাম। তো 2টার দিকে আমরা হচ্ছে গিয়ে চতুর্দিক থেকে মানে আল্লাহই হয়তো পাঠাইছে, এত স্টুডেন্ট, এত মানুষ, এত সাধারণ মানুষ কোথা থেকে আসছে মৌচাকের ভিতর, চতুর্দিক থেকে এসে আমরা আওয়ামী লীগের লোকজনকে 1 মিনিটের ভিতরে আমরা 10 নম্বর ফাঁকা করে ফেলছি। তখন আমরা ওইখানে বিজয় উল্লাস করতেছিলাম। যেহেতু আওয়ামী লীগের এই এলাকা ফাঁকা করছে, তাহলে তো আমরা এখন উল্লাস করতেছি। কিন্তু পুলিশ তো আর নাসরবান্ধা, তারা গুলি করতেছে, তারা এদিক থেকে গুলি করে, ওদিক থেকে গুলি করে, বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে থেকে, ফায়ার সার্ভিসের বিল্ডিং থেকে গুলি করতেছে, স্নাইপার দ্বারা শট করতেছে। তো এভাবে মানে 2টা থেকে 4টা 5টা পর্যন্ত আমরা মানে ওইখানে স্লোগান করতেছিলাম। তখন 5টার সময় সেনাবাহিনী ওখান থেকে একটু অন্যদিকে চলে গেছিল। ওই সময় হচ্ছে গিয়ে পুলিশ আমাদের কাছাকাছি আইসা অনেক সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ার সেল এগুলোর ছুটতেই আছে। তখন আমরা হচ্ছে গিয়ে ওই যে ইট পাটকেল চলতেছিলাম। আমাদের কাছে তো কোনো অস্ত্র নাই, এটা সবাই দেখছে। আমাদের কাছে লাঠি সোটা, ইট পাটকেল এই।
এগুলোই ছুটতেছিলাম, কিন্তু পুলিশ তো বন্দুক দিয়ে গুলি ছুটতেছে। তখন আমরা হচ্ছে কি ফুটপাত থেকে ওই চেয়ার টেবিল এগুলো ওই যে ফুটপাতে হকাররা বিক্রি করে এগুলো দিয়ে আমরা একটা ব্যারিকেড দিলাম। ব্যারিকেড দিয়ে যখন এখানে দাঁড়াইলাম তখন আমাদের পিছন দিক থেকে মানে পুলিশে গুলি করছে পিছন দিক থেকে মানে হচ্ছে গিয়ে আমরা তো হচ্ছে গিয়ে ফায়ার সার্ভিসের সামনে একটা ইউটার্ন আছে ওইখানে, বাট কিন্তু আমাদেরকে গুলি করা হয়েছে আমাদের পিছন থেকে। এখানে কয়েকটা বিল্ডিং আছে 10 নম্বরের মোড়ে, এই বিল্ডিংয়ের পিছন থেকে গুলি করা হয়েছে, কারণ সামনে থেকে গুলি করলে আমাদের গায়ে লাগতো না। আমরা ওইভাবে একটা ব্যারিকেড তৈরি করছি। তখন পিছন থেকে গুলি লাগে, হাঁটুতে গুলি লেগে পিছন থেকে বের হয়ে যায়, হাঁটুর হাড়গুলো গুঁড়ো হয়ে গেছে, সবগুলো রক ছিঁড়ে গেছে। আমি তখন উঠে দাঁড়াইছি, গুলি খাওয়ার সাথে সাথে উঠে দাঁড়াই, চতুর্দিক তাকাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না। তখন মাটিতে লুটে পড়ছি। তখন আমার ছাত্র ভাইরা হাতে হাতে করে ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেছে। ইসলামিয়া হাসপাতাল থেকে পঙ্গু হাসপাতালে আসছি। প্রথম 4 তারিখে ভর্তি হয়েছি ফার্স্ট অপারেশনের সময়। ফার্স্ট অপারেশন যখন হয়েছে, অপারেশন করেই আমাকে মেঝে ফালায় রাখছে, কোনো মেডিসিন দেয় নেই। ব্যথায় ছটফট করতেছিলাম যে জীবনটা না বের হয়ে যায়। আমি বলতেছিলাম সবাইকে ডাইকা ভাই এমন একটা ইঞ্জেকশন দেন যেন মইরা যায়, তাও কেউ দেওয়া যায় না। এত যন্ত্রণা, এত কষ্ট। পরদিন সকালেও শুনি যে কারফিউ দিয়ে দিছি সকাল 6টা থেকে। তখন ভয় লাগতেছিল যে দেশ মনে হয় যে আমরা রক্ষা করতে পারবো না, নিয়ন্ত্রণে নিয়ে নিবে। কিন্তু আল্লাহ চাইছে, শুনি 2:30 বাজে যে শেখ হাসিনা পালাইছে। আর তো শান্তি ভাই, পায়ের কি ব্যথা, পায়ে আর ব্যথা নাই। শেখ হাসিনা যখন পালাইছে তখন তো বিজয় মিছিল, আমরা এখানে বসেই আমরা স্লোগান শুরু করে দিয়েছি হসপিটালের বেডে বসে, সবাই মিলে যতজন রোগী ছিলাম সবাই খুশি। তারপর থেকে আমাদের চিকিৎসা শুরু হয়েছে। শেখ হাসিনা পালানোর পর থেকেই আমাদেরকে ইঞ্জেকশন দিছে, ব্যথার ট্যাবলেট দিছে, খাবার আসছে, সব কিছু। আমি যে আজকে কতদিন যাবত বেডে, এখন ডাক্তার বলছে আমার মিনিমাম বেড রেস্ট হয়েছে গিয়ে 9 মাস। পায়ে সেন্স আসতে সময় লাগবে কমপক্ষে 9 মাস। আমি কখনো হাঁটতে পারবো কি না এটাও আমি জানি না, মানে 9 মাসে তো আমি তো উঠতেই পারবো না। আজকে একটা অপারেশন হয়েছে, 1 মাস পরে একটা, 3 মাস পরে একটা, 6 মাস পরে একটা, 9 মাস পরে একটা অপারেশন চলবে। আমার 7 জনের সংসার, আমার মা বাবা, 2টা বাচ্চা আছে, ছোট ভাই, আমার ওয়াইফ, সবগুলো আমার উপরে ভর করে চলতো। এখন আমি কিভাবে চালাবো আমি জানি না। ছোটোখাটো অনুদান পাচ্ছি, কিন্তু আমি একটা দোকানে কাজ করতাম, ওখান থেকে প্রতিদিন 500-700 টাকা এভাবে করে পাইতাম, তো ওটা দিয়ে আমি চলতাম আলহামদুলিল্লাহ। কিন্তু এখন তো আমার ইনকামটাও বন্ধ হয়ে গেছে, এখন আর আমি চলার মতন সামর্থ্য নাই। আর এখানে এখন আলহামদুলিল্লাহ কয়েকদিনে, লাস্ট 3-4 দিনে তারা এখান থেকে আমাদের চিকিৎসার জন্য ভালো ব্যবস্থা করছে। এর আগে সব কিছু কিনতে হয়েছে, আমার রক্ত কিনতে হয়েছে, 1 ব্যাগ রক্ত 3000 টাকা নিছে। আমি নিজে 46 বার রক্ত দিছি মানুষকে ফ্রিতে, নিজের ভাড়া টাকা দিয়া। আমি কখনো কারো থেকে টাকা নিই নেই, এক জগ পানি পর্যন্ত নেই যে আমি নিজে কিনে খাইছি। আমার নিজের রক্ত কিনে দিতে হয়েছে 3000 টাকা দিয়া, একটা ব্যাগ। স্বাধীন হয়েছে, এতে আমার ওই সব কষ্ট সব কিছু ভুলে গেছে। আমি চাই যেন দেশে নেক্সট টাইম আর এমন কোনো স্বৈরাচার না আসে যার জন্য আমাদেরকে আবার আন্দোলনে নামতে হয়, আবার আমাদেরকে গুলিবিদ্ধ হইতে হয়। আর পুলিশ যেন এরকম কাজ কখনো না করতে পারে যে স্টুডেন্টদের গায়ে, সাধারণ মানুষের গায়ে যে গুলি করবে, হাড় করে ভাঙবে এবং হাসপাতালে ভর্তি করবে, এইটা যেন পুলিশ কখনোই, এই আইন এইটা যেন না পায়। অপরাধীর গায়ে মারবে। আমরা তো একসাথে কোটি কোটি মানুষ অপরাধী না, তারা অপরাধীদেরকে শনাক্ত করে মারতো, কিন্তু আমাদের গায়ে কেন মারছে? আমরা তো শান্তিপূর্ণভাবে করছিলাম, আমরা তো কোনো গান নিয়ে তাদেরকে শ্যুট করে নাই, আমরা তো তাদেরকে কোনো জ্বালাও পোড়াও করে নাই, কোনো ভাঙচুর করে নাই। তারাই করছে সব, তারাই আমাদের প্রতি এটা করছে, অন্যায় করছে। ওই সময়টা অনেক মারাত্মকভাবে ছিল, কিন্তু 5 তারিখ থেকে এখন পর্যন্ত আমার তো অনেক আর্থিক ক্ষতি হয়ে গেছে এবং আরও ভবিষ্যতে ক্ষতি হবে। আমি এখান থেকে চিকিৎসা যাওয়ার পর থেকে তো আমার জীবন অনিশ্চিত। আমি তো আর আগের কাজে যোগদান করতে পারবো না। আমার সকলের কাছে একটা আবেদন, দেশবাসীর কাছে আবেদন, রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের কাছে একটা আবেদন, আমার জন্য একটা ভালো, আমি না শুধু সবার জন্য একটা ভালো ব্যবস্থা করে দেন, অথবা একটা ভালো একটা অনুদান দেন, যা দিয়ে আমরা কেউ কিছু একটা করতে পারি, যাতে আমাদের মানুষের কাছে গিয়ে ভিক্ষার থালা না পাততে হয় যে ভাই আমাকে ভিক্ষা দেন, আমি চলতে পারতেছি না, আমার সংসার চালাতে পারতেছি না, এটা যেন অন্তত না করতে হয়।
আমার সরকারের কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে আবেদন, আমাদের ভালো একটা ব্যবস্থা করে দেখ। আমরা কোটা চাই না, জাস্ট একটা ব্যবস্থা করে দেখ যেন আমরা চলতে পারি। আমাদের সন্তানদের জন্য কোটা চাই না, আমাদের জন্য জাস্ট যারা গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, তাদের জন্য একটা কিছু একটা ব্যবস্থা করে দেয়, এটাই চাই। আমার এ পর্যন্ত প্রায় 1 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। আমি যে অনুদান পাইছি তা দিয়ে আমার কিছুই হয় না। সাদাগুলা কি? এগুলো হলো যে এই সাদাগুলো হলো গুলি, মানে ছিটাগুলি। ওই বুলেটের পাশে দেওয়া এগুলো ঢুকছে, মানে 430-36টা আছে আমার বাগিনার শরীরে। ঠিক আছে। ওটা তো অনেক টাকাই খরচ হয়েছে। আমার ওর আব্বু এগুলো খরচ করছে, উনি জানে। তারপরে অনেক টাকাই খরচা হয়েছে। আমরা বাসায় চিকিৎসা করছি, তারপরে হসপিটাল নিচ্ছে, ওইখানতে পারি নাই, তখন আমাদের এখানে রিফার করে দিছে। আমি চাই যে আমার ছেলেটার অবস্থা দেশের জন্যে, ওরা গেছে, এখন সরকার যদি আমাদের একটু সহযোগিতা করে, পায়ের অবস্থা একটা চাকরি বাকরির ব্যবস্থাটা করে দেয়। কারণ দেশ বাঁচানোর জন্যে গেছে, যে সবাই আমরা যাতে ভালো থাকতে পারি। টাকা পয়সা এ পর্যন্ত আমরা কোথাও তো পাইনি এখনো। ছেলের পেছনে তাও অনেক টাকা খরচ, 70-80 এরকম হতে পারে। বাসায় ট্রিটমেন্ট করছি, তো ডক্টরের সামনে তো অনেক টাকা খরচ করছি। ছেলের বাবা পরের দোকানে থাকে। সরকার এখন আমরা তো দেশের জন্য করছে, দিচ্ছি ছেড়ে দেশের জন্য, যে ওরা যাতে দেশটা মুক্ত করতে পারে। তো এখন সরকার আমাদের যেটা ভালো মনে করে সেটা করবে। একটা চাকরি বাকরির ব্যবস্থা যদি করে দেয়, তার কাছে আমাদের এটাই সেবা। আমরা কালকে ভর্তি হয়েছে, ডাক্তার দেখছে, তো দেখে ভর্তি করছে, এখনও আসি নাই। এখনও ড্রেসিং মেশিন করা হয়নি, আজ 2-3 দিন ড্রেসিং করা হয় না। আমাদের ওইখান থেকে করে নিয়ে আসছে, আজ 2 দিন এখনও করা হয়নি। পরশু দিনকে করে নিয়ে আসছি আমাদের হসপিটালতে, আজ এখনও করা হয়নি। এর আগে ওই মাগুরা হসপিটালে ছিলাম, সদরে। পরে কালকে এখানে আসছি। 5 তারিখে 4টা বাজে গুলি লাগছে। নোয়াখালীর সোনামুড়ি আমরা বিজয়ের মিছিলে আইছি। এরপরে আমাদের পাশের ফোলাফাইনারে ছাত্রলীগের হোলাইনে দাওয়া করবার পরে পুলিশে গুলি করছে। তো আইসা আমার পায়ে লাগছে, 2টা গুলি লাগছে, একটা বার করছে, আরেকটা এখনও আছে, রিপোর্টও আছে আমার সাথে। এই আর কি, এখন ডাক্তাররা বলছে আমার গা শুকাইলে এরপরে অপারেশন করে গুলিটা বের করব। না, আমি সরাসরি এখানে আসিনি, আমি গেছি মাইজদি, নোয়াখালী মাইজদি সদরওয়ালারা বলছে ফুঙ্গু হাসপাতাল আসবে, তো আমি ফুঙ্গু হাসপাতাল আছি। চিকিৎসা করার সব কিছু সরকারে গ্রহণ করছে। সরকারে আমরা বালানোর জন্য সব কিছু গ্রহণ করবো গেছি। এ পর্যন্ত আমার 50,000 টাকার মতন খরচ হয়েছে। আমি গাড়ি চলাই, এই যেগুলো রাখছি বাড়ির সবাই থেকে হালত বরাদ করে লই, যেখানে গেছি আগে যে মেডিকেল খরচ হয়েছে। এরপরে এখানে প্রথম খরচ হয়েছে, যেখানে যাই এনে ওষুধের টাকা লাগে। এরপরে তো তারপরে সরকারে অল্প কয়েকদিন হয়েছে, 2-3 দিন হয়েছে, সরকারে এটা গ্রহণ করে লইছে। এখন আল্লাহ যদি আমার পাটা ভালো করে দেয়, তো দেখি আল্লাহ কি করে। আমি তো আর এরকম শক্তিশালী এরকম কাম করতাম পারম না। আমার পা ভালো হইলো, আমি এরকম কাজ করতাম পারম না। আমার 2টা বাচ্চা আছে, 2টা মেয়ে। আল্লাহ চাই কি করে, যদি সরকার যদি আমার দিকে রানে, তো তাহলে তো আমার মেয়েটা জীবনও বাঁচছে, আমার জীবনও বাঁচবে। আমরা কার্গো দয়ে বাঁচতাম চাই না। সরকার আমাদেরকে কাজের ব্যবস্থা করে দিবে, আমরা কাজ করি, ভাত খামু, সংসার চলামু, এটাই আমরা সরকারের কাছে কামনা করি। আমরা দেশের জন্য এই অবস্থাটা হয়েছে।